আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মিডল ইস্টের যারা আসবেন, নতুন যারা আসতে চান বা যাদের সন্তানকে পাঠাতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমার। সেটা হচ্ছে যে আমি একজন মিডল ইস্ট প্রবাসী। আমরা যারা এই মিডল ইস্টে থাকি, এখানে অনেকেই মনে করেন যে ফ্রি ভিসায় যাব, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, কোটি কোটি টাকা কামাবো, লাখ লাখ টাকা কামাবো, হাজার হাজার টাকা কামাবো, বা বিদেশ গেলেই টাকা আমার জন্য নিয়ে বসে আছে। হয়তো এই ধরনের ধারণা অনেকের ভিতরে আছে। হ্যাঁ, তবে কামায় না যে সেটাও না, কামায় আলহামদুলিল্লাহ। অনেক ভাই হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতেছে, বা যে যেরকমের সুবিধা অর্জন করতে পারতেছে সে সেই অবস্থানে আছে। তো সবচাইতে বিরক্তিকর বিষয় যেটা হয়ে দাঁড়ায় বা কষ্টের বিষয় যেটা হয়ে দাঁড়ায়, যে একজন তার ছেলেকে বিদেশে পাঠায় অথবা ছোট ভাইকে বা কোনো ভাইকে বাহিরে পাঠায় মিডল ইস্টে, এই ফ্রি ভিসায় যাচ্ছে, নেওয়ার পরে কাজ একটা পাবে, এই সেই, পরে আসার পরে দেখা যায় যে সে আর কাজ ম্যানেজ করে দিতে পারতেছে না। প্রথমত, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই মিডল ইস্টে, এটা হলো বাস্তব কথা। যেটাকে আমরা ফ্রি ভিসা বলি, আসলে এ ধরনের কোনো ভিসা মিডল ইস্টে নাই। এটা মানুষ একটা সিস্টেম চালু করে নিছে, যে ধরেন অনেক কোম্পানি আছে, এই কাজগুলো সম্পূর্ণ অবৈধ। ফ্রি ভিসা বলতে যেটা চালাই দেওয়া হয় সেটা এই দেশের আইন অনুযায়ী, লেবার কোড অনুযায়ী এগুলা অবৈধ। অর্থাৎ এদেশে যে ওয়ার্ক পারমিট যেগুলো পায় গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, একটা কোম্পানি থাকে, বিভিন্ন কোম্পানি থাকে, তারা কি করে যে আমার কিছু ওয়ার্কারের প্রয়োজন, এতজন ইলেকট্রিশিয়ান, এতজন প্লাম্বার, এতজন মেশন, বা এরকমের, তার ভিতর ফোনম্যানের প্রয়োজন আছে, বিভিন্ন পেশাদারি লোক আছে, আমার এই লোকগুলোর প্রয়োজন, আমার এইগুলো লাগবে, সরকারের কাছে লেবার মিনিস্ট্রিতে আবেদন করার পর ওইখান থেকে তারা তদন্ত করে দেখে যে না, আর কোম্পানিতে লোকের প্রয়োজন, অ্যাপ্রুভাল দেয়। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সেই লোকগুলোর এইখানে আনার পরে যখন আনে, তখন হয়তো অনেক টাকা তারা লেনদেন করে বা করে না। আমরা বাংলাদেশ থেকে অনেক টাকা দিয়ে আসি, কিন্তু আদৌ টাকা নেওয়ার কোনো বৈধতা এখানে নাই। কেউ কোনো টাকা নিতে পারবে না। আর তার প্রয়োজন একটা লোকের, আমার একটা লোকের প্রয়োজন, তাই সে আমি আনতেছি, আমি কাজ করাবো, কাজ করাই আমি তার থেকে লাভবান হব। অর্থাৎ আমার একটা কোম্পানি চালাবো, আমি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি হোক বা ব্যবসা হোক, যেভাবে হোক, দোকান আছে অনেকের, দোকানে কাজ করবে, দোকান থেকে আমি ব্যবসা করব। রিয়েল এস্টেট কোম্পানি হোক, সেখান থেকে আমি কাজ করাই, সেখান থেকে আমি ব্যবসা করব। কিন্তু অনেকে করে কি, এই লোকটা বাহিরে ছাড়িয়ে দেয় বা কাজ করে বাইরে যেয়ে, তখন সে বিড়ম্বনায় পড়ে, অর্থাৎ কাজ মিলাইতে পারে না। এগুলো চরম বিড়ম্বনার শিকার হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে তার দেখা যায় আসার পরে অনেক দিনাদায়িক হয়ে আসে বাংলাদেশ থেকে। লক্ষ যে হয়তো ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ, যার যেরকমের খরচ যায়, ৪ লাখ, যার কাছে যেভাবে দালাল নিতে পারে সেভাবে নেয়। নেওয়ার পরে তারপর লোকগুলি আসার পরে দেখা যায় যে কাজ নাই। তখন কি করে, এই লোকটা তখন অস্থির হয়ে যায় যে কি, হায় হায়, কি করলাম। এর ভিতরে মানুষ তখন বিভিন্ন ধরনের কাজ করে, খুঁজতে থাকে, কেউ পায়, কেউ ভালো অবস্থান তৈরি করতে পারে, কেউ পারে না। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, অনেকেই পরামর্শ চায়, বিশেষ করে মেসেঞ্জারে ফোন দেয় বা বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে পরামর্শ চায়, কি করবো, এই সেই। একটাই পরামর্শ দিই ভাই, যেখানেই আসেন না কেন, আর আপনার ছোট ভাই, আপনার সন্তান বা আপনার বড় ভাই, যাকেই পাঠান না কেন, আহ, তার কাজের ব্যবস্থাটা করে পাঠাবেন। আপনি পাঠাইছেন ফ্রি বিষয়, যে যেখানে খুশি সেইখানে কাজ কাজ করে বেড়াবে, কিন্তু এটা তো নিয়ম নাই, এদেশের আইনের খেলাফ। দ্বিতীয়ত, আপনি যখন পাঠাইছেন ফ্রি বিষয়, তারপর কি বলে, এই লোক নিচে কাজ দিতে পারে না। ভাই, সে তো কাজ দেওয়ার কথা বলে আনে নাই, সে কাজ দেবে কেন? সে দেখবে আপনার আইডি আছে কিনা, সে আইডি দিয়ে দিচ্ছে, এটাই। তো এরপরে তারা বিরক্ত করেন। হ্যাঁ, আবার অনেক দালাল আছে, তারা এই করে দেবো, সেই করে দেবো, আদৌ তারা দেখা যাচ্ছে আইডির বা একামা যেটা আছে ওটা লাগানোর পরে তারপরে কিছুদিন পরে আর খবর থাকে না। তো তারা আসলে বিশেষ করে সতর্ক থাকবেন। দ্বিতীয়ত, প্রধান যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে, দেখেন, এই ধরনের ভিসায় যারা আসবেন, একে কোনো গ্যারান্টি নাই। ধরেন আপনার সাথে কন্ট্রাক্ট রয়েছে যে ওই কোম্পানি যদি কোথাও কাজ নেয়, তাহলে ওই কোম্পানির কাজ করতে হবে, এবং সেটাই নিয়ম। তখন দেখা গেছে যে আপনি তো ওই কোম্পানির কাজ করতেছেন না,
আজ এই কোম্পানি, আজ এর সাথে গেছেন, কাল ওর সাথে গেছেন, তখন এই দেশের ইমিগ্রেশন পুলিশ বা বিভিন্ন যে কয় সব পুলিশ অধিদপ্তরেরা এগুলো চেকিং করে যে আমার লোকটা, এই লোকটা যে এখানে কাজ করতেছে তা কিসের ভিত্তিতে কাজ করতেছে, কি এর কোম্পানিতে কাজ করে না অন্য কোথাও কাজ করে। তখন দেখা গেল ওই চেকিংয়ে যদি ধরা পড়ে যায় যে দেখে যে না এর আইডি এই কোম্পানির, কিন্তু আদৌ ও কাজ করতেছে আরেক কোম্পানিতে, তখন চাইলে এই দেশের ইমিগ্রেশন পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে দেশে পাঠাই দিতে পারে অথবা জেল জরিমানা করতে পারে, এটা এদের আইনে আছে। তো সেই ক্ষেত্রে কি হয় যে এই আমার ছেলেটা এনেছে ভালো ভিসা দেয় নাই, এই সেই আসলে কিন্তু ভালো ভিসাই দিয়েছে, সে প্রকৃত অরিজিনাল ভিসা দিয়েছে, তার আইডি লাগছে, দেশের তার কি বলে দেশে তার থাকার পারমিশন ছিল, কিন্তু সে কি করছে, সে করছে কি যে যে কোম্পানির সাথে সে কন্ট্রাক্ট হওয়ার পরে ওই কোম্পানিতে সে কাজ না করে অন্য একটা কোম্পানিতে কাজ করছে, করার পরে ওই অবস্থায় ধরা খেয়ে গেছে, ধরা খেলে তারে তাৎক্ষণিকভাবে দেশে পাঠাই দিয়েছে। তখন কি হয়েছে, কে আনছে তার দোষ। ভাই আসলে দোষটা উভয়েরই, যে আইছে তারও দোষ আর যে আনছে তারও দোষ। কারণ সে যে আনছে সে নিয়ম বহির্ভূত কাজ করেছে, আর যে আইছে সে সে এইগুলো জানিয়ে শুনেই আইছে। হ্যাঁ, তবে তার অনেক কিছু জানা থাকে না, ইভেন যদি জানাইও দেয়া হয় যে তোমার কিন্তু এই পরিস্থিতি হতে পারে, এগুলোর দায়ভার কিন্তু আমার না, তারপর বলবে সবার যা হয় আমারও তাই হবে, আল্লাহ ভরসা নেও। কিন্তু যে এই একটা ইনসিডেন্ট ঘটে যায়, এই কিন্তু তখন আর তার কাছে আল্লাহ ভরসাও থাকে না, কিছুই থাকে না, তখন সব ক্ষতিটা যে আনছে সে করছে। কিন্তু ভাই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, অনেকে অনেকভাবে জিজ্ঞেস করে এই বিষয়গুলো নিয়ে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আদৌ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। এগুলো আইন বহির্ভূত কাজ। যদি আসেন কেউ ফ্রি ভিসায়, কেউ আসার পরে কাজ করতেছেন অন্য জায়গায়, যদি এদেশের আইন আপনাকে ধরে, সিআইডি আছে, পুলিশ আছে, যে কোনো মাধ্যম আছে, তারা যদি আপনাকে ধরে তাহলে আপনার যে কোনো মুহূর্তে দেশে চলে যাওয়া লাগতে পারে। আবার দেশে না যাইয়েও পারবেন, বড় অঙ্কের একটা জরিমানা করিয়ে দেবে, এটা ল, এদের আইন। এই আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে, কারণ দেশ কন্ট্রোল করতে হলে তারা তাগি মতো করিয়ে চলবে, এটাই স্বাভাবিক। নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবে, এটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে আপনারা অন্ততপক্ষে আরো সতর্ক হবেন, এবং এই যে কথাগুলো বলছি এইগুলা যদি আপনি বোঝেন যে আপনার জন্য নিরাপদ হবে তাহলে আসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে করেন যে না এগুলো নিরাপদ না, আপনি কোনো কন্ট্রাক্ট বিষয়ে যাবেন, অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির কাজ করতে হবে, একটা বেসিক স্যালারি সেটা আপনার উল্লেখ থাকবে, ওরা কন্ট্রাক্ট যে থাকে ওর ভিতরে উল্লেখ থাকবে এত ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কে দেবে, কোম্পানি দেবে না আপনার, ওগুলো সম্পূর্ণ উল্লেখ থাকবে ওইখানে, ওইটা সিগনেচার করে সেই অনুযায়ী আসবেন, এসে তারপরে কাজকাম করবেন যার যেভাবে মনে হয়। তারপরে যদি কেউ বিজনেস করতে চান, সেটা এই দেশের আইন আছে যে না আমি বিজনেস করব, কত পার্সেন্টে বিজনেস করবেন সেটাও একটা আইন আছে। যে আপনার অনেক টাকা আছে, আপনি চাচ্ছেন যে আরব দেশের কোথাও বিজনেস করবেন, তো ওই দেশের একটা আইন আছে যে আপনি কত পার্সেন্ট থাকতে পারবেন আর এই দেশের মালিক কত পার্সেন্ট রাখতে হবে তাকে। এরকম প্রত্যেকটা দেশে আলাদা আলাদা করে আইন আছে। তো এগুলো সবকিছু জানিয়ে বুঝে তারপরে আরব, বিশেষ করে আরব দেশগুলিতে আসবেন, কারণ এরা আসলে শৃঙ্খলাবদ্ধ একটা দেশ। তারপরও হ্যাঁ, অনেকে আমি যে বিষয়ের কথা বলছি ওভাবে কাজ করিয়া অনেকেই খাইতেছে, এটা ঠিক আছে ভাই, কিন্তু কারো কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা বলতে কি যে আপনি আইনের বিরুদ্ধে যে কাজ করতেছেন, আমি আইনের বিরুদ্ধে যে কাজ করতেছি, তখন আমি তো বলতে পারবো না যে আমি কতক্ষণ এই দেশে থাকতে পারবো। আমার নসিব যদি ভালো হয় তো আমার জীবন পার করে দিয়ে চলে গেলাম, আমার নসিব যদি খারাপ হয় তাহলে আমি একদিনের ভিতর ধরা খেয়ে গেলাম, ওটা হলো নসিবের উপরে আপনার নির্ভরশীল। ওকে যদি মন ভালো হয়েছে এই লোকটা দোষী ছাড়িয়ে দিলাম, ওকে ইচ্ছা, ওরা চাইলে ছাড়িয়ে দিতে পারে, ওরা চাইলে পাঠাই দিতে পারে, এটা ওদের ইচ্ছা। বাট এই ক্ষেত্রে কারো হাতে কিছু থাকে না, ইভেন যে লোক আনে তার হাতে কোনো কিছুই করার থাকে না, সে কি একটা কোম্পানি থেকে ভিসা নেয়, নিয়ে সে নিয়ে আসে এই। অতএব সব কিছুগুলো যাই নিয়ে বুঝে তারপরে এই বিদেশে আসবেন দয়া করে। অনেকে জানতে চান যে আসলে কি কি প্রসেসিং আছে, এগুলো হলো বাস্তব প্রসেসিং। একদম ফাইনাল একটা কথা, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, এগুলো জাস্ট আমরা বানাই নিছি আমাদের ভাষায়, আমরা বানাই নিছি। আদৌ প্রত্যেকটা লোকের কন্ট্রাক্ট ভিসায় আসতে হবে। তারপর যদি কেউ ফ্রি ভিসায় আসতে চান, এই ঝুঁকি আপনার জন্য অপেক্ষা করতেছে, এই ঝুঁকি মাথায় নিয়ে যদি আসতে চান আসেন। যদি সেটা নসিবে আপনার কোটি টাকাও কামাইতে পারেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, নসিবে যদি না থাকে আপনি খানার টাকাও কামাইতে পারবেন না, এটাই বাস্তবতা। ঠিক বাংলাদেশের মতো কেউ কোটিপতি, কেউ আপনার মানে ঠিক মতো তার সংসার চলে না।
তো এগুলো সব বিবেচনা করে তারপরে চলবেন, আশা করি ইনশাল্লাহ আমার কথা বুঝতে পারছেন। ওকে, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।